Hi everyone, welcome back to my channel. This is Shubhodip Mondal, a third part 1 MBBS student of Medipur Medical College and Hospital. তো দেখো আমি তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম যে আমি ডকুমেন্টস ভেরিফিকেশন এবং অ্যাডমিশনের জন্য কি কি তোমাদের ডকুমেন্টস লাগে সেটা আমি তোমাদেরকে সিরিয়ালি স্ক্রিনে দেখাচ্ছি। এটা আগেরবারে আইবিজিএমইআর এর তোমাদের যে ডকুমেন্টসের চেক লিস্ট এটা তোমাদের ভেরিফিকেশনেও লাগবে, শুধুমাত্র বন্ডটা বাদ দিলে। আর বাকি সবগুলো কিন্তু তোমাদের ভেরিফিকেশনেও লাগবে আর অ্যাডমিশনের সময় লাগবে। তো অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো দেখো প্রথমে তোমাদেরকে দেখায় এই চেক লিস্টটাতে 1 নম্বর পয়েন্টে লেখা আছে, 2 নম্বর পয়েন্টে দেখো কলেজ অ্যাডমিশন ফর্ম ডিউলি ফিল্ড ইন অ্যান্ড সাইন্ড। মানে তোমাদেরকে অ্যাডমিশনের সময় একটা কলেজ অ্যাডমিশন ফর্ম দেওয়া হবে, ওখানে যখন তোমাদের অ্যাডমিশন হবে তো ওইটা তোমাকে ফিল করতে হবে। তারপরে তোমাদের 4 কপিজ অফ রিসেন্ট পাসপোর্ট কালার ফটো লাগবে, 4 কপি। এটা প্রেফারেবলি তোমরা যেটা নিটে দিয়েছো ওটা করিয়ে রাখবে, তাহলে ভালো হয়। আর তার মানে পেছনেতে তোমাদেরকে, ফটোটার পেছনেতে যে সাদা সাদা জায়গাটা থাকে ওখানে তোমাদেরকে মানে তোমাদের যে নাম, নিটের যে রোল নাম্বার, ডেট অফ বার্থ ওগুলো লিখতে হবে আর কি, তারপর লেখা আছে। তারপর ফটো আইডি প্রুফে এখানে ভোটার কার্ড বা আধার কার্ড অ্যাপ্লিকেবল লিখেছে। তো যা অনেকের ভোটার কার্ড বা আধার কার্ড যদি হারিয়ে যেয়ে থাকে তাহলে তোমরা পাসপোর্ট ইউজ করতে পারো, ড্রাইভিং লাইসেন্স ইউজ করতে পারো। তো এগুলো পরে আমি বলবো তোমাদেরকে। আর তারপর ডেট অফ বার্থ আছে, ডেট অফ বার্থ প্রুফ হিসেবে তোমরা বার্থ সার্টিফিকেট দিতে পারো, সেকেন্ডারি আর হায়ার সেকেন্ডারি এক্সামিনেশনের অ্যাডমিট কার্ড দিতে পারো, বা মার্কশিট দিতে পারো যেটা তোমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট দিয়েছে। তারপর তোমাদের অ্যাকনলেজমেন্ট স্লিপ জেনারেটেড অনলাইন আফটার সাকসেসফুল ভেরিফিকেশন অফ ডকুমেন্টস। মানে তোমরা যখন মানে ওখানে ভেরিফিকেশনে গিয়েছিলে প্রথমবার, যখন মানে তোমাদের স্টেট মেরিট লিস্টে নাম বেরোনোর আগে, তো ওখানে একটা স্লিপ দেবে যে সাকসেসফুলি ভেরিফাইড বলে, সেটা তোমাদেরকে অ্যাডমিশনের সময় কিন্তু নিয়ে আসতে হবে। তারপরে সিট অ্যালটমেন্ট আর প্রভিশনাল অ্যালটমেন্ট লেটার, যেটা তোমরা পাবে ওখানে তোমাদের মেরিট লিস্ট বেরোনোর পর, যখন তোমার রেজাল্ট বেরোবে রাউন্ড ওয়ানের, তখন তোমাদের অ্যালটমেন্ট রেজাল্ট বেরোবে, তো ওইটা তোমাদেরকে নিয়ে যেতে হবে অ্যাডমিশনের সময়। তারপর নিট ইউজি 2025-এ তোমাদের অ্যাডমিট কার্ড নিয়ে যেতে হবে। নিট ইউজি 2025-এ র্যাঙ্ক বা স্কোর কার্ড তোমাদেরকে নিয়ে যেতে হবে। তারপর ডোমিসাইল সার্টিফিকেট তোমাদেরকে প্রোফর্মা A1 A2 আর B তিনটে প্রোফর্মা হয়। আমি পরে ডোমিসাইল সার্টিফিকেট হিসেবে সার্টিফিকেটের একটা ভিডিও বানিয়ে দেবো তোমাদেরকে ডিটেলসে। তো তিনটে হয়, সেই তার মধ্যে তোমাদেরকে যে কোনো একটা নিয়ে যেতে হবে। আর তোমার যদি ডোমিসাইল বি হয়ে থাকে তাহলে তোমাদেরকে বাবা বা মায়ের ভোটার কার্ড, আধার কার্ড, এগুলো তোমাদেরকে সঙ্গে করে নিয়ে যেতে হবে। তারপরে তোমাদের 10+2 এর যে মানে ক্লাস 12-এর যে হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট তোমাদেরকে নিয়ে যেতে হবে, মার্কশিট নিয়ে যেতে হবে। আর তোমাদেরকে SC ST স্ট্যাটাস মানে যদি থাকে তো অবশ্যই SC ST সার্টিফিকেট নিয়ে যেতে হবে। আর SC ST সার্টিফিকেটের সঙ্গে সঙ্গে ওবিসি সার্টিফিকেট তোমাদেরকে 1/4/2025 মানে 1 এপ্রিল 2025-এর পরে পরে হতে হবে। আর তোমাদের ওবিসি সার্টিফিকেট যদি পুরনো থাকে তো তোমরা অবশ্যই একটা এনসিএল বানিয়ে নিয়ে যেতে পারো। এনসিএল সার্টিফিকেট হয় একটা, তোমরা এসটি অফিসে যোগাযোগ করে এনসিএল সার্টিফিকেট একটা বানিয়ে নিতে পারো। 1/4/2025-এর পরে হতে হবে সেই এনসিএলটা। এরপর যাদের ইডব্লিউ সার্টিফিকেট আছে তোমার স্টেটের ইডব্লিউ সার্টিফিকেটটা কিন্তু নিয়ে যাবে। আর তোমাদের ইডব্লিউ সার্টিফিকেটটা 1/4/2025 মানে 1 এপ্রিল 2025-এর পরে পরে হতে হবে। আর তারপরে দেখো আর কি আছে, আর তোমাদের আছে হচ্ছে ডিসেবিলিটি সার্টিফিকেট, পিডব্লিউডি যদি সার্টিফিকেট থাকে তো সেটা অবশ্যই কিন্তু তোমাদেরকে মেনশন করতে হবে আর কি, যখন তোমরা ইয়ে করবে আর কি, মানে ডব্লিউএনসি রেজিস্ট্রেশন করবে আর কি। আর প্রিম্যাচিওর ডিসকন্টিনিউশন বন্ড তোমাদের লাগবে, আর ওই বন্ডটা 100 টাকার বন্ড পেপারে মিনিমাম হতে হবে। আর তোমাদেরকে ফি পেমেন্ট করতে হবে যখন অ্যাডমিশনের সময় প্রতিটা কলেজকে, তার একটা রিসিপ্ট লাগবে। আর তোমার মেডিকেল ফিটনেস সার্টিফিকেট লাগবে। তো মেডিকেল ফিটনেস সার্টিফিকেটটা কীভাবে বানাতে হয় না হয় সেটা আমি পরে যখন বেরোবে ডব্লিউবিএমএসসি সাইডে তখন দেখিয়ে দেবো কীভাবে বানাতে হবে না হবে, কী লিখতে হবে না হবে। আর গ্যাপ বা টিসি সম্পর্কে যদি বলি বা মাইগ্রেশন, দেখো গ্যাপ সার্টিফিকেট অ্যাডমিশন সময় লাগে না, ওটা ডব্লিউএইচএস এর রেজিস্ট্রেশন যখন হবে ইউনিভার্সিটি তখন আমি জানিয়ে দেবো, তখন লাগে ওটা। তো ওইটা নিয়ে চিন্তা করার কিছু কারণ নেই। টিসি এবং মাইগ্রেশন অনেক কলেজে লাগে। যদি তোমাদের আগে ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সে রেজিস্টার হয়ে থাকো তাহলে তোমাদের কিন্তু মাইগ্রেশন লাগবে, শুধু টিসি হলেই হয়ে যাবে। আর যদি তোমরা অন্য অন্য কোনো ইউনিভার্সিটি রেজিস্টার থেকে থাকো তাহলে তোমাদের টিসি মাইগ্রেশন দুটোই লাগবে। তো ওইটা অবশ্যই কিন্তু বানিয়ে রেখো, আমি পরে একটা ভিডিও আনবো ডিটেলসে টিসি বা মাইগ্রেশন কীভাবে তোমরা কি বানাবে না বানাবে। তো কোনটা কার জন্য আর কি, মানে আশা করি বোঝাতে পারলাম। তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ভেরি মাচ।